হাই পিপল, তোমাদের ওয়েলকাম করছি বেইজিংয়ে। আমি যে হোস্টেলে থাকি ওই হোস্টেল থেকে। সো এটা আমার হোস্টেলটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি নর্মালি এরকম হোস্টেলেই থাকি। হোস্টেলটাকে ট্যুর দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বেড, দেখতে পাচ্ছ। ভালোভাবে একজন থাকা যায় ঠিক মতো। আমার বিলঙ্গিংস, এটা আমার বেড। এখানে আরও 4টা বেড আছে এরকম চারদিকে, ঠিক আছে। এখন এই রুমে আরো 4টা বেড আছে। বাইরে চলে যাচ্ছি, বাড়িটা দেখাই তোমাদের। ক্লোজ করে দিলাম। চারদিকে রুম, হচ্ছে এখানে পানির ব্যবস্থা আছে, ওভেন আছে, কমন ওয়াশরুম, অনেকগুলো ওয়াশরুম আছে এরকম কমন ওয়াশরুম। এদিকে আরো ওয়াশরুম আছে অনেকগুলো। গোয়িং আউটসাইড। common space, a common space. And this is the reception. মিলিয়ন হোস্টেল। বাইরে চলে যাচ্ছি ঘুরতে। আমার হোস্টেলের সামনে হাইডেন ডিস্ট্রিক্ট, বেইজিং। দেখো বেইজিং এর সকাল, গাড়ি, স্কুটি, লটস অফ থিংস। সবাই সাইকেল চালাচ্ছে। সাইকেল খুব পপুলার এখানে, অ্যাভেলেবেল। You see, lots of people on road. ওই যে আমার হোস্টেল থেকে বের হয়ে গেছি। সো এখন ডিডি কল করব। ডিডি প্রথম 2 দিন খুব সমস্যায় ছিলাম, আমার অ্যাপস কাজ করে নাই, আলিপেতে অ্যাড করতে পারি নাই বিভিন্ন ঝামেলার কারণে। তো এখন ঠিক হয়ে গেছে। সো এভরিথিং ইজ স্মুথ, ওকে। সো এখন ডিডি কল করব, ডিডি অ্যাপসের মাধ্যমে ডিডি কল করছি। ও আসতেছে, ওর জন্য ওয়েট করতেছি। 1 মিনিট লাগবে এখানে আসতে। টেম্পল অফ হেভেন যাচ্ছি, টেম্পল অফ হেভেন। 33 U1 হোটেল থেকে, হোস্টেল থেকে ওই ডেস্টিনেশনে। ওয়েটিং ফর মাই ডিডি। তো আমি আমার ডিডি রাইড নিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। শি ইজ অ্যামেজিং, ইউ সি। সো গোয়িং। দেখো বেইজিং এর রাস্তাঘাট কি ডেভেলপমেন্ট! ও ওয়াও, মারাত্মক লেভেলের ডেভেলপ বেইজিং। এবং ওদের ডিডিতে যে গাড়িগুলো চলে উবারে, অনেক উন্নত, অনেক প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি। নর্মাল কোনো লক্কর ঝক্কর গাড়ি নাই এখানে। আমার হোটেল থেকে 20 মিনিটের মতো লাগবে ওখানে যেতে, 15 মিনিটের মতো কাছেই। এখানকার মানুষ ভাই সবাই খুবই কাইন্ড, খুবই ভালো। মানে হেল্প চাইলে, যে কোনো ব্যাপারে হেল্প চাইলে হেল্প করার জন্য দে আর রেডি, ওকে। ইউ উইল গেট এনি কাইন্ড অফ হেল্প। দ্যাটস সো গুড, রিয়েলি। আমি এখন পর্যন্ত কোনো রুড মানুষ পাইনি। যে ব্যাপারে যখন হেল্প চাইছি হেল্প পাইছি। চায়না আসার পরে প্রথম 2 দিন খুবই হতাশ ছিলাম। কোনো ক্যাশ কাজ করে না, কিছু করতে পারতেছি না। হোস্টেল থেকে যে বের হব, এক জায়গায় যাব, সো এখানে তো ফিজিক্যালি রাস্তায় দাঁড়িয়ে তোমার কোনো গাড়ি দাঁড়াবে না, ঠিক আছে। এভরিথিং অন অ্যাপস,
অ্যাপস আর কিছু কাজ করে না, তো কি করব? তো আমার আলিপে কাজ করতেছে না। তো গ্রেট ওয়াল অফ চায়না গেলাম, আমার হোটেলের যে ম্যানেজার ছিল ও আমার একটা ডিডি কল করে দিছে, তো আমি ডেস্টিনেশনে গেছি, ট্যুর কোম্পানি যেখানে যেতে বলছে এই কারণে যেতে পারছি, বাট প্রতিদিন তো এভাবে সম্ভব না, ঠিক আছে? তো এখন আলিপে কাজ করতেছে, এভরিথিং ইজ স্মুথ ম্যান। মানে অ্যাপস কাজ করলে সব কিছু ইজি চায়নাতে। দেখো ভাই চায়নার ইনফ্রাস্ট্রাকচার দেখো, মাথা নষ্ট, রাস্তাঘাট বাড়ি ঘর এত উন্নত, কল্পনার বাইরে। জ্যাম আছে, মাঝে মাঝে জ্যাম পড়ে, বাট সিগন্যাল অনলি 30 সেকেন্ড। এক মিনিটের উপরে আমি কোথাও জ্যাম দেখি নাই। বেইজিং সিটিতে, ক্যাপিটাল সিটি, যেটা মেট্রোপলিটন সিটি, মেগা সিটি, মিলিয়নস অফ পিপল লিভিং হিয়ার, এই জায়গাতে 1 মিনিটের উপরে কোনো জ্যাম নাই। মানে ওই রকম ঘন্টার পর ঘন্টা জ্যাম নেভার, অনলি 1 মিনিটের জ্যাম পাইছি আমি, যেটা সিগন্যাল আর কি। দূরে পাহাড় দেখা যাচ্ছে। বেইজিং আসলে পাহাড় দ্বারা বেষ্টিত, চারপাশে পাহাড় আছে। দুই দিন আসলে খুব ঝামেলার মধ্যে, অ্যাপস কাজ করে না, নাথিং, ওকে, ক্যাশ দিয়ে বেশি কিছু করা যায় না, ঠিক আছে? এখন মজা লাগতেছে, ঘুরে মজা, সব কিছু দিয়ে মজা, এভরিথিং অ্যাপসের মাধ্যমে হয়। আমি কোনো কিছু করার পরে ক্যাশ দিলে ওরা অবাক হয়ে যায়, চেঞ্জ দিতে পারে না। এখন বিল হয়েছে 30 টাকা, আমি দিলাম 100 টাকা, চেঞ্জ দিবে কীভাবে? এটা অনেক ঝামেলার। এই জন্য অ্যাপস হচ্ছে বেস্ট, সবাই অ্যাপস ইউজ করে, সবাই। অ্যাপস ছাড়া তুমি অন্ধ চায়নাতে, সব জায়গায় ফুল আর ফুল, ফুল দিয়ে পুরো সাজানো চারদিক। দেখো রাস্তার দুই পাশে, শীতের আগে আগে এখানে গাছের পাতা রঙিন হয়ে যায়। মেট্রো ছাড়া, সাবওয়ে ছাড়া কিন্তু অনেক এক্সপেন্সিভ। যেটাই আমি রাইড করছি, আই মিন ডিডি কল করছি, 35 থেকে 40 RMB, 17 দিয়ে গুণ করো, হিউজ এক্সপেন্সিভ। প্রত্যেকটা রাইড 500, 600, 700 টাকা। সো এটা কিন্তু চিপ না। হ্যাঁ, সাবওয়ে বুঝতে পারলে সাবওয়ে ইজি, বাট আমি সাবওয়ে খুব কমপ্লিকেটেড লাগে আমার কাছে। চলে আসলাম টেম্পল অফ হেভেনে। টেম্পল অফ হেভেনের গেট দেখতে পাচ্ছ, বাট ওদের কাছে জিজ্ঞেস করলাম যে টিকিটের কাউন্টার কোথায়, বলতে পারতেছে না। ট্রান্সলেট করে জিজ্ঞেস করছি, দেখি কাউন্টারটা কোথায়, ফিজিক্যাল কাউন্টারটা, ওইটা আগে পেতে হবে, দেন আমি এন্ট্রি করতে পারবো। এখন আগে কাউন্টারটা খুঁজে টিকিটটা কেটে নেই। এই দেখো টেম্পল অফ হেভেনের এন্ট্রি গেট দিয়ে ঢুকলেই এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার, কম্প্রিহেন্সিভ সার্ভিস সেন্টার। তো এখান থেকে টিকিট কাটলাম, পাসপোর্ট নিল এবং আলিপেতে পে করে দিলাম। সো ইজি ম্যান। প্রথমে খুবই কমপ্লিকেটেড মনে হয়েছে চায়না, নাও ইটস সো ইজি। ইউ সি, নাও ইটস দ্য গেট, এই গেট দিয়ে ঢুকবো আমি, মেইন এন্ট্রান্স। টেম্পল অফ হেভেন, মাস্ট ভিজিট প্লেস, বাকেট লিস্টেড প্লেস ইন বেইজিং, চায়না। ওকে, ইটস ওয়ার্কিং কমপ্লিট। গেট দিয়ে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ দূরে। ফার্স্ট গ্লিম্পস অফ টেম্পল অফ হেভেন। বিশাল পার্ক সামনে, চারদিকে, এদিকে পার্ক আছে, এদিকে পার্ক আছে, চারদিকে পার্ক। আমি প্রথমে যাব টেম্পলে, মেইন যে টেম্পলটা, ওই টেম্পলে আগে টেম্পলে ঢুকবো। ম্যাক্সিমাম হচ্ছে লোকাল চাইনিজ, বিভিন্ন প্রদেশ থেকে বেইজিংয়ে যখন ঘুরতে আসে ক্যাপিটাল সিটিতে, ওরা হচ্ছে এখানে আসবে, এখানে আসে। চায়না ইজ এ হিউজ কান্ট্রি, ইউ নো, ম্যাসিভ ল্যান্ডস্কেপ। তো বিভিন্ন প্রভিন্স থেকে মানুষ রাজধানীতে আসে ঘুরতে, সামার ভ্যাকেশন আছে, উইন্টারের আগে এটা পিক টাইম ফর ভিজিটিং। কিছু কিছু চারদিকে কিছু কিছু ফরেনারও দেখলাম এখানে, ফরেনার আছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান। একটু পর পরে এন্ট্রি গেট চেক, সব জায়গায় ইউনিট পাসপোর্ট স্ক্যান হবে। কিছু কিছু জায়গায় পাসপোর্ট দরকার হয় না, টিকিট স্ক্যান, বাট সব সময় পাসপোর্ট সাথে রাখতে হবে। যেখানে আবার স্ক্যানিং সিস্টেম, ইউ সি অ্যাগেইন।
যখন কোনো গ্রুপ ট্যুর থেকে আসে, যে এরকম গ্রুপের সাথে পতাকা থাকে, তো ট্যুর মেট যে ট্যুর গাইড, তার হাতে পতাকা থাকে, সবাই তাকে ফলো করে পতাকার পিছনে পিছনে। এটা চায়নার সব জায়গায় দেখলাম, শীতটা ফিল করা যায়। ওকে, লেটস সি এখানে কি লেখা আছে, জিনিসটা পড়ি আগে। অনেক স্কুলের বাচ্চারাও আসছে এখানে ঘুরতে। ওকে, এবার এখানে ওঠা যাক, দেখি উপরে কি আছে। অনেকগুলো স্টেয়ার পার হচ্ছি। এখানে কি, এটা কেটলির মতো দেয়া আছে, বাট জানি না, নাম সব চাইনিজে লেখা। ইংলিশ থাকলে তো বুঝতে পারতাম। কেটলির মতো এটা কি দেওয়া, চারদিকে রাখা আছে এগুলো, মেবি ওদের কোনো সিম্বল অর সামথিং। দেখো এখানে এখানে সব জায়গায় আছে। মুরব্বি উঠতে পারতেছে না। এটা প্লাজা, সেন্ট্রাল একটা পয়েন্ট, অনেক মানুষ মাঝখানে। Lots of people here. এখানে রাস্তা থেকে নামা যায়। এটা জাস্ট মেইন একটা সেন্ট্রাল পয়েন্ট, এখান থেকে ওই দেখে যাচ্ছে, ওটা হচ্ছে মেইন টেম্পল, মেবি ওখানে যাব। সো এখানে একটু দাঁড়াই। এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে একটা গোল চত্বর, প্লাজার মতো, কিছুটা ওয়াচ টাওয়ারের মতো উঁচু জায়গা, তো ওখান থেকে অনেক কিছু দেখা যায়। তো এখানে দেখো সবাই এখানে টিকটক করতেছে। অ্যান্ড হচ্ছে মেইন টেম্পলে যাব। 33 RMB নিচ্ছে টিকিট, এভরিথিং। একটা আছে শুধু এন্ট্রান্স, আর একটা হচ্ছে টেম্পল অলসো। সো আমি পুরোটাই নিছি 33 RMB-তে। তো মেইন টেম্পলে যাব, হচ্ছে ওভারভিউ এখানকার। প্রচুর স্কুলের বাচ্চা, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কালারের, সবুজ, লাল, ওদের স্টাডি ট্যুরের পার্ট হিসেবে এখানে নিয়ে আসে। And also they are so much happy to be here. একটা গেট, এটা হচ্ছে মেইন টেম্পলের গেট। ইয়েস, মেবি দিস ইজ দ্য মেইন টেম্পল, যেটা আমরা দূর থেকে দেখি ছবিতে। এটা হচ্ছে মেইন টেম্পল। এই যে পিছনে টেম্পল অফ হেভেন দেখতেই পাচ্ছ, চলে আসলাম। ওকে, সো প্রচুর মানুষ আজকে, মঙ্গলবার, বাট বেশি একটা শীত পড়ে নাই, ওদের জন্য নর্মাল। সো অনেক মানুষ, শীতের আগে আগে প্রচুর মানুষ ঘুরতে আসছে এখানে, হিউজ টুরিস্ট। এই দেখো ভাই, পার্কের চারপাশে হচ্ছে এই টেম্পল, চাইনিজ নেচার। আমি ভাবছি যে মেইন টেম্পল হচ্ছে ওইটা, যেটা দেখলাম এই মাত্র, কিন্তু আসলে না। পরে চিন্তা করলাম যে এত ছোট তো না, ওয়াইডার, অনেক দূর থেকে বড় দেখা যায়, কিন্তু এটা তো এটা না। পরে দেখলাম যে এটার পিছনে, সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম ট্রান্সলেটর দিয়ে যে এটা কোথায়, তো বললো ওটার পিছনে বড়, দ্য বিগ টেম্পল। তো ওইদিকে যাচ্ছি এখন। দেখো এন্ট্রির অভাব নাই, মানে এই পার্কের মধ্যে টেম্পল অফ হেভেন কয়েকটা এন্ট্রি, ওই যে
রাইট দিস ওয়ান মেবি ইয়েস ওই দেখো এই গেটের পিছনে দেখা যাচ্ছে ও ভাই মেইন টেম্পল তো সামনে এখন বন্ধ কিছুই দেখি নাই জাস্ট ঝলক কয়েকটা এন্ট্রি তো প্রথম এন্ট্রি দিয়ে ঢুকেই তো ভাবলাম এইটাই মনে হয় এখন দেখি না এন্ট্রির অভাব নাই দেখো কয়েকটা এন্ট্রি একটার পর একটা এটা হচ্ছে একটা স্কোয়ারের মতো চত্বর বিশাল দূরে দেখা যাচ্ছে সানি একদম রোদ্রুজ্জ্বল দেখতেই পাচ্ছ বাট ঠান্ডা অনেক হাড়ে লাগানো গরম কাপড় না হলে খবর আছে সো এরকম ঠান্ডা আর কি সানি বাট ঠান্ডাটা বোঝা যায় না দেখো ভাই মানুষ আর মানুষ কি পরিমাণ যে মানুষ এই টুরিস্ট স্পটে দেখলে বুঝবা চায়নার জনসংখ্যা যে পৃথিবীর সবচেয়ে বেশি তো এখন অবশ্যই ইন্ডিয়া বিট করছে তারপরও দেখো কি পরিমাণ জনসংখ্যা চায়নাতে আসলে বোঝা যায় যে ঢাকা কিছুই না বাংলাদেশ কিছুই না দেখো চারদিকে শুধু বাচ্চা আর বাচ্চা মানুষ স্কুল বিভিন্ন স্কুল থেকে ওদের শিক্ষা সফরে স্টাডি ট্যুরে নিয়ে আসছে প্রতিদিনই মনে হয় নিয়ে আসে মাই গড এবং বিভিন্ন প্রভিন্স বিভিন্ন শহর থেকে কিন্তু এই বাচ্চারা আসে রাজধানীতে ইনি আবার ট্র্যাডিশনাল সাজছে দেখো এনাদের চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস ওইটা পরছে এই সাইডে পার্ক দুই সাইডে পার্ক আছে বিশাল এই চাইনিজ ভাইয়ের সাথে অনেক মজা করলাম সে আমার ছবি তুলছে আমিও তার ছবি তুলছি তো ইটস লটস অফ ফান ওকে সে অন্য প্রভিন্স থেকে আসছে সে ঘুরতে আসছে এখানে সে অনেক মজা করছে লটস অফ ফান ওকে দেখতেই পাচ্ছ টেম্পল অফ হেভেনের সামনে এই যে পিছনে দেখা যাচ্ছে টেম্পল অফ হেভেন মেইন টেম্পল পিছনে কয়েকটা টেম্পল আছে বাট এর চেয়ে ছোট আমি ভাবছি এই একই শেপের আমি ভাবছি ওইটাই মনে হয় এটা কিন্তু আসলে না মেইন টেম্পল হচ্ছে এইটা সবচেয়ে লার্জেস্ট বড় টেম্পল অফ হেভেন সবচেয়ে বড় টেম্পল হচ্ছে এইটা মেইন আকর্ষণ সেন্ট্রাল প্লেস হচ্ছে এইটা চলো এখন চারপাশটা ঘুরে দেখি হাজার হাজার মানুষ একটা পিকচার যে উঠবে সুন্দর তার কোনো ওয়ে নেই এই দেখো চাইনিজরা পোজ দিয়ে ছবি তুলতেছে এটা হচ্ছে মেইন টেম্পল এখানে এই সাইডে আরেকটা টেম্পল এন্ট্রান্সের এইদিকে একটা আছে আর এই একটা টোটাল চারটা চারদিকে এটা হচ্ছে মেইন সার্কুলার যে সার্কেল গোল যে টেম্পল সেটা হচ্ছে এইটা এটার মধ্যেও মেবি ঢুকা যায় একটু পরে যাব মেইন টেম্পলে উঠি দেখি ভিতরে কি আছে চলো ওঠা যাক মেইন পয়েন্টে চলে আসলাম একদম সেন্ট্রাল পয়েন্টে দেখো বাচ্চারা এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে you saying hi what name should I write my name there yeah should I write my name there Yes. sure okay take this yes Raihan Okay. this is my name okay Oh, yes, thank you. okay yeah hello how are you why you are here for traveling exploring these places right yeah temple of heaven
আল্লাহ, ওরা খুব মজা পাইছে। আমাকে নাম লিখতে বললো ওদের খাতায়, আমি নাম লিখলাম। তো ও মনে হয় দিবে নাম লেখার জন্য। আরো আরো একজন বলতেছে নাম লেখার জন্য। ওকে, ও নাম লিখতে বলতেছে, নামটা লিখে দিই এখানে। Thank you. শেষে ওকে। তো বাচ্চাদের সাথে মজা করলাম। এখন দেখি দিকে মন্দিরের মধ্যে, মেইন টেম্পলের মধ্যে কি আছে দেখা যাক। টেম্পল অফ হেভেনের ভিতরের দৃশ্য। নর্মালি টেম্পলের মধ্যে যা থাকে ওগুলোই আছে, বড় গম্বুজ এবং ওদের কিছু ছোট ছোট টেম্পল। সো এটা হচ্ছে মেইন টেম্পল। চারদিকে এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে পাহাড়, এবং বেইজিং শহরও দেখা যাচ্ছে অনেকটা, অনেক উঁচু জায়গায়। সো বেইজিং শহরের একটা ভাইব আছে এখান থেকে দেখা যায়। এখানে এক মেয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে শুট করতেছে। মেইন টেম্পলের পিছনে লাস্ট টেম্পল হচ্ছে এটা। ট্র্যাডিশনাল আর্কিটেকচার, চাইনিজ ট্র্যাডিশনাল আর্কিটেকচার। টেম্পলের মধ্যে একদম লাস্ট টেম্পল এটা। ব্যাক সাইড দিয়ে টেম্পল। চলো এটার মধ্যে ঢুকা যাক, দেখি কি আছে। এক্সিবিশন হল, এক্সিবিশন হল। দেখো ভাই, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এই টেম্পল অফ হেভেনে ঘুরতে আসছে। অগণিত মানুষ চারদিকে। চায়নার পার্ক কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। টেম্পল অফ হেভেন থেকে বিদায় নিচ্ছি। এখন যাব সামার প্যালেসে।
সো অনেক ঘুরলাম টেম্পল অফ হেভেনে, ভালোই লাগলো। অসাধারণ একটা প্লেস, মাস্ট ভিজিট প্লেস ইন বেইজিং। চায়নার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, দেখো চারদিকে শুধু মানুষ আর মানুষ। টাটা ফ্রম টেম্পল অফ হেভেন।